আল্লাহ পাক বলছে আমি না অসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা অসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। আল্লাহ বলছে যে আমাদেরকে তোমরা তসবিহ পড়ো, ফাসাব্বিহুহু ইসমান লো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ। এই তসবিহ তোমরা পড়ো, ফাসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর এই 6টা তসবিহ 600 বার আদায় করবেন। 600। আবার মাগরিবের পর 600 বার আদায় করবেন। সবচেয়ে বড় মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। প্রকৃত মুজাহিদ সেই যে তার প্রবৃত্তির বিরুদ্ধে যে অবস্থান নিতে পেরেছে, সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমরা এমন এক যুদ্ধ থেকে আরেকটা যুদ্ধের দিকে ফিরে যাচ্ছি যেটা এই যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় যুদ্ধ আর কি হতে পারে? সেটা হলো নফসের বিরুদ্ধে জিহাদ। সম্মানিত উপস্থিতি, নফসের রোগগুলো কি কি এটাও আমি গত জুম্মায় ফাইন্ড আউট করেছি। পয়েন্টগুলো বিস্তারিত না বললেও আমি একটু বলার চেষ্টা করেছি। এখন এই রোগগুলোকে সারানোর জন্য যেগুলো লাগবে, এই গুণগুলো কি, এটার মূল যে গুণ থাকা দরকার, সেই গুণগুলোর ভিতরে, গুণাবলীর ভিতরে 1 নম্বর গুণ হচ্ছে সেই বান্দার ভিতরে থাকতে হবে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে, অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহর যে ভয়, এই ভয়টা তার ভিতরে জাগ্রত করতে হবে। একজন মানুষ কখনো ভালো হবে না যতক্ষণ না তার ভিতরে আল্লাহ তাআলার ভয় তার ভিতরে জেগে না উঠবে। আল্লাহর ভয়ই পারে তাকে সকল হারাম কাজ বর্জন করতে। সে যদি আল্লাহর ভয়টাকে বদ্ধমূল করতে পারে, এটাকে যদি তার জীবনে যদি সাবিত করতে পারে, এস্টাবলিশ করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সে একজন আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পাঠিয়েছেন, সে তার উদ্দেশ্যকে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছায় দিল। এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় এই তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন। এবং আমি এই জুম্মায়, আজকে তো আমার প্রায় 8 বছর পার হয়ে এই মসজিদেই 8 বছর ক্রস হয়ে গেছে, 8 বছর সামথিং, মানে কয়েক মাস মনে হয় চলছে। অনেক কথা বলেছি। সম্মানিত উপস্থিতি, তাকওয়া মানে হলো বেঁচে থাকা। ওয়াকিয়ুন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা, অর্থাৎ সকল প্রকার গুনাহ থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে, সেই হচ্ছে মুত্তাকি। এখন গুনাহগুলো কি? গুনার ভিতরে আবার ক্লাস আছে। কিছু গুনাহ আছে, কিছু অপরাধ আছে যেটা ছোটখাটো, কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত জটিল, মারাত্মক গুনাহ। যে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন না। কি ছাড়া? তওবা ছাড়া। তাহলে তাকওয়ার এই কোয়ালিটি অর্জন করার পর বান্দার মধ্যে থাকতে হবে আরেকটা কোয়ালিটি, সেটা হচ্ছে তওবার মানসিকতা তার মধ্যে থাকতে হবে। তওবা মানে হচ্ছে এটা এমন একটি গুণ, তওবা যদি কারো কবুল হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করবে, ঈমান আনবে, ফিরে আসবে, ভালো কাজ করবে, আমি তাকে মাফ করে দেব। এটা কি আমার কথা? কে বলে দিয়েছেন? সূরা তাওবা নামে একটা সূরাও আছে না? আচ্ছা, যতই গুনাহ থাকুক না কেন,
সকল গুনাহ মাফ করে দেবার একমাত্র যোগ্যতা, একমাত্র শক্তি, একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বিশাল বড় বড় গুনাহ করে থাকো, বিশাল পাপের সাগরে হাবুডুবু খেয়েছ, কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সকল গুনাহ আমি তোমাকে মাফ করে দেব, সম্মানজনক জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। শর্ত হচ্ছে তোমাকে পাপগুলোকে ছাড়তে হবে। ইনতাজতানিবু কাবাইরা, সমস্ত পাপ, বড় বড় পাপকে তোমার বর্জন করতে হবে। এই হাদিসের নিরিখে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা ইজতানিবু, এখানেও ইনতাজতানিবু কোরআনের পরিভাষা এবং রাসূলের পরিভাষা হচ্ছে, রাসূল বলেছে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি বড় বড় অপরাধ থেকে নিজেকে গুটিয়ে রাখো। এর মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হচ্ছে আসসিহর, জাদু করা। এখনো জাদু আছে না নাই? আচ্ছা, জাদু ভুয়া না সত্য? মিথ্যা না সত্য? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন জাদু। জাদুকে বিশ্বাস করা হচ্ছে মারাত্মক গুনার কাজ। গুনাহ কবিরার ভিতরে মারাত্মক একটি গুনাহ হচ্ছে জাদু নিজে করা এবং জাদুকে বিশ্বাস করা। এরপর মানুষ হত্যা করা, মানব হত্যা করা অন্যায়ভাবে। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, এটা মারাত্মক অপরাধ, গুনাহ কবিরার অন্তর্ভুক্ত। ও আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ তো আজকে আমার দেশে নাই। সুদ আছে? মুসল্লি কিছু মুসল্লি আছে সুদ খায়, আছে নাকি? আচ্ছা, আবার কিছু মুসল্লি আছে ঘুষও খায়, ভাবে যে খামাখা, মানে ডাবল স্ট্যান্ডার্ড, মানে খামাখা আল্লাহকে শুধু খুশি করবো, এটা কেমন? আল্লাহ যেন বেজার না হয়, আল্লাহ যেন খুশি, কি বলে, আল্লাহ শুধু খামাখা আল্লাহকে খুশি করবো কেন, শয়তানও যেন বেজার না হয়, শয়তানকেও খুশি করতে তারা চান। তো এরকম কিছু লোক আছে যারা মসজিদে এসে চোখের পানিতে গাল ভাসায় দেয়। আবার ওই লোকটাই যখন নাইট ক্লাবে যায় তখন নাচতে নাচতে শরীর থেকে, মানে ঘরমাক্ত শরীর বানায় ফেলে, আছে না নাই? আচ্ছা, আপনি মসজিদে কাঁদলেন, নাইট ক্লাবে গিয়ে আপনি আবার নাচতে নাচতে ঘরমাক্ত হয়ে গেলেন, এটা কেমন আচরণ? এই ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন, বিশেষ ধর্মীয় প্রোগ্রামে, জুমার দিন অথবা ধর্মীয় কোনো কাজে সুন্দর হিজাব নিকাব লাগাইয়া মনে হয় যে একদম আসিয়া খাদিজা ফেল, মানে এত মানে গুণবতী, এত গুণসম্পন্ন তার বাহ্যিক বেশভূষা এবং তার কথাবার্তা, মনে হচ্ছে যে বিশাল ব্যাপার। কিন্তু ঈদের দিন যখন চলে আসে, কাপড় চোপড় তো নাই, তার দিকে তাকাতেও লজ্জা হয়। এরকম চরিত্রে কিছু মহিলাও আমার দেশে আছে না নাই? মক্কায় গেলে এক সুরত, মদিনায় গেলে এক সুরত, মক্কা মদিনা সাল্লি আরেক সুরত, আছে না নাই? মুসলমান হতে হলে সুরত থাকতে হবে কয় প্রকার? বলেন কয় প্রকার? সেই সুরত, সেই বেশভূষা, সেই পোশাক কে দিয়েছেন? তাকওয়ার লেবাস আছে না নাই? সেই তাকওয়ার লেবাস শুধু মক্কা মদিনায় কেন, মক্কা মদিনায় যে লেবাস আল্লাহ পাক পড়তে বলেছেন সেই লেবাস সব জায়গায় পড়তে হবে। সম্মানিত ভাইরা, আজকে সুদটাকে অনেকে কিছু মনেই করে না, কে ভাই এটা তো মানে প্রফিট, মানে এটা ইংলিশ বলে, মানে জিনিসটাকে ইজি করে ফেলে। কিন্তু সুদ, এটার ভয়াবহতা, এটার মারাত্মক ক্ষতি, একটা মানুষকে পশুতে রূপ দিয়ে দেয় এই সুদ। এই সুদের করাল গ্রাসে গরিবরা, যারা অসহায়, ক্রেদাত্ত সরীসৃপের কিলবিলে
ওই বাচ্চার মতো পানির পাকে ডুবে মরে। মানে পানির কিন্তু একটা হয়, প্যাঁচ লাগে, যেখানে পানির স্রোত বেশি হয় সেখানে কিন্তু পানির ঘুরপাক খায়। ওর মধ্যে যদি শক্তিশালী একটা সাপও যদি পড়ে, দেখবেন তার অবস্থাও সারা। আজকের সমাজে সুদের করার গ্রাসে যারা আক্রান্ত, তারা বোঝে যে সুদটা কত মারাত্মক হতে পারে। সম্মানিত ভাইরা, সেই সুদকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন যাকাত। কি দিয়েছেন? যাকাত। যাকাত যেখানে থাকবে না সেখানে কি থাকবে? সুদ থাকবে। এখন সমাজে কি চালু আছে? যাকাত কি আছে? যাকাত হয়ে গেছে করুণা। তাহলে সুদ হচ্ছে হারাম। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, পৃষ্ঠপ্রদর্শন করা, অর্থাৎ হকের পথ থেকে নিজেকে গুটায় নেওয়া। যখনই বিপদ আসে তখন ব্যাক। দেখবেন আমার দেশে কিছু কিছু নেতাও আছে, যখন মিছিল শুরু হয় দেখে যে সামনে গন্ডগোল, কর্মীরা আগে পাঠায় দেবে, তোরা যা, আমি পিছন থেকে দেখি, অবজার্ভ করি যাওয়া যাবে কিনা। এরকম আছে না নাই? আচ্ছা। এরপর হচ্ছে সতীসাধ্যী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া। সতীসাধ্যী নারী ভালো পরহেজগার নারী, তার কোনো দোষ নাই, কিন্তু অযথা তার উপরে মিথ্যা দোষ চাপিয়ে দেওয়া, এরকম ধরনের অপবাদ আমার দেশে আছে না নাই? আছে। এই সমস্ত পাপগুলো মাফ হবে না কি ছাড়া? বলেন কি ছাড়া? তওবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে এক জায়গায় বলছেন, বান্দা যতগুলো গুণ আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, যত গুণ তুমি অর্জন করবে, আমি তোমাকে 1 নম্বর গুণ অর্জন করতে বললাম, তওবা করো। আমি একটা সূরা নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তার 3টা রাস্তা ক্লিয়ার করে দিবেন। 1 নম্বর হলো সকল হতাশা দূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হতাশা আছে না নাই? আশা কে দিবেন? হতাশা দূর করে দেওয়ার একমাত্র যোগ্যতা কার? সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের মুখ থেকে ইস্তেগফার বের হয় না, আমরা ইস্তেগফার পড়ি না, আমরা আল্লাহর কাছে মাফ চাই না, ক্ষমা চাই না, চোখে পানি আসে না। দুনিয়াতে কম হাসো, বেশি কাঁদো। দুনিয়াটা হাসার জায়গা না কাঁদার জায়গা? কান্নার জায়গা। যারা দুনিয়াতে বেশি কাঁদবে তারা ওই কালে বেশি হাসবে, আর দুনিয়াতে যারা বেশি হাসবে ওই কালে তারা বেশি কাঁদবে। সম্মানিত ভাইয়েরা, একটা হাদিসের রেফারেন্স নিতে নিয়ে চলে আসলাম অন্যদিকে। অন্য একটা হাদিসের কথা মনে হলো, ইস্তেগফার যে পড়বে তার জন্য আল্লাহ পাক 3টা রাস্তা ক্লিয়ার করবেন। এরপর হতাশা দূর হবে, সকল দুশ্চিন্তা দূর হবে। ওমিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক তাকে অপরিমিত জীবিকা দান করবেন। অপরিমিত, বিগাইরি হিসাব, লা ইয়াহতাসিব, কোন হিসাব ছাড়া আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, আমি নাজাত পাবো কেমনে? আমার রাসূল বলেন, নাজাত পেতে চাও? নাজাত পেতে হলে আমি তোমাকে 3টা টিপস দিচ্ছি। নাম্বার 1 টিপস হলো, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে নাজাত পাবো? রাসূল বললেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল ইয়াসাকা বাইতাক, নিজের বাড়িতে অপ্রয়োজনীয় কাজ ছাড়া বাড়িতে অবস্থান করো। ওয়াবকি আলা খাতিআতিক, এবং তোমার পাপের জন্য
তোমার অপরাধের জন্য নীরবে নিবৃতে অন্ধকারে একাকী বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। যে চোখটা কাঁদবে সেই চোখটা জাহান্নামে যাবে না। যে দিলটা আল্লাহর ভয় সর্বক্ষণ ভীত সন্ত্রস্ত থাকবে সেই দিলে আল্লাহ পাক কখনো কষ্ট দিবেন না। আল্লাহর জন্য কাঁদলে মনের একটা স্যাটিসফ্যাকশন আসে, হৃদয়ের একটা প্রশান্তি আসে। আমরা চেষ্টা করব একটু নীরবে নিজেকে ভাববো আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। এই চিন্তা মাথায় নিয়ে একটু নীরবে নিবৃতে আল্লাহর সামনে নিজেকে অপরাধী ভেবে, আসামি ভেবে একটু কান্নাকাটি করার চেষ্টা করব, তাহলে আমরা নাজাত পেয়ে যাব। এই নাজাতের তথ্য দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এই যে অপরাধগুলো আমরা 7টা অপরাধ আমরা শুনলাম, একটা হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা 7টা অপরাধ জানতে পেরেছি। এ তো অনেক বিষয়, অনেক লম্বা কথা। প্রায় 100টা কবিরা গুনাহ একটা লিস্ট আমি করেছি। 100টা কবিরা গুনাহ আছে। কতটা? 100টা। আমি একটা একটা করে বলবো যদি সময় থাকে। আমি জাস্ট শুধু আমি বলে যাব, ব্যাখ্যা তো হতে দিতে পারবো না, আজকে দেওয়ার চেষ্টা করছি। এক সাহাবী কোন একদিন রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কথা তো মনে রাখতে পারতেছি না, আপনি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলের মধ্য দিয়ে আমি জান্নাত পাবো। তুমি কি আমল করতে চাও বলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত إذا صليت المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة يا رسول الله؟ قال نعم أو كما قال عليه الصلاة والسلام। রসুল বললেন, সাহাবী রে, তুমি আমাকে যেই 4টি কাজের কথা বললে আমি বুঝতে পেরেছি। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি ঠিক মতো সময় মতো যদি আদায় করতে পারি, রমজান মাসে রোজা যদি আদায় করতে পারি, আর হালালকে যদি হালাল হিসেবে গ্রহণ করে হালাল গ্রহণ করতে পারি, ওয়া হারামতুল হারাম, এবং হারামকে হারাম মনে করে যদি হারামকে বর্জন করতে পারি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব নাকি? রাসূল বললেন, ও সাহাবী, অবশ্যই তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, এর মানে হলো তার জীবনের কোনো হুকুম মানার বাদ থাকলো না, সব হুকুম তার মধ্যে চলে আসছে। সে সুদ খেতে পারবে না, সে ঘুষের কাজ করতে পারবে না, সে জেনার কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, পাপ যদি করো তাহলে কি হবে? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পাপ বাপকেও ছাড়ে না। অন্যায় অবশ্যই তাকে একদিন ধরে বসে, জুলুম যদি কেউ করে তাকে অবশ্যই একদিন ধরে বসে। কথা বলতে বলতে বাড়ায় বাড়ায় কথা বলা উচিত নয়। আজ থেকে 14 দিন 15 দিন আগেই এক দরবার থেকে কথা চলে আসলো, হাটহাজারী থেকে যাদের নাম বাদ পড়ে যাবে, আরশ আজিম থেকে তাদের নাম বাদ পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনো কথা হলো? এটা আল্লাহর কাছে এটা বরদাস্ত হবে না। 2 সপ্তাহ যায় নাই, যারা বলেছে যে হাটহাজারী থেকে যাদের নাম কাটা পড়বে তাদের নাম আরশে আজিম থেকে কাটা পড়বে, নাম তো তাদেরই বাদ পড়লো, এখন তারা যাবে কই? ঠিক কিনা? এজন্য জুলুমের একটা সীমা থাকা উচিত। আমরা এমন সমাজে বসবাস করি, মসজিদের জায়গাকে অবৈধ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। আমরা কোথায় আছি? মুসল্লি জীবন দিচ্ছে নামাজ পড়তে গিয়ে, মসজিদ ঝুঁকিপূর্ণ হয়েছে। এটা কি মসজিদের দোষ না বান্দার দোষ? বান্দার দোষ আছে না নাই? মসজিদ যে জায়গায় হোক না কেন, মসজিদ নির্মিত হওয়ার পর মসজিদ আর অবৈধ থাকে না।
মসজিদে যদি কোনো ব্যক্তি হারাম টাকা দেয়, মসজিদের কোনো ক্ষতি নেই, যে টাকা দিল তার ক্ষতি হবে। আপনি আল্লাহর ঘরকে দোষারোপ করবেন না, এটা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, একটু ইসলাম নিয়ে যদি কেউ চলতে চায় তার পিছনে লেগে যায়। এক মহিলা, তার ছেলে খুব ক্রিকেট প্রেমী, ছোট্ট ছেলে, সবসময় ক্রিকেটার বল নিয়ে সবসময় থাকে। বেচারা করোনার মধ্যে পড়ে গেছে, কোনো বন্ধু বান্ধব নেই, কোথায় খেলতে যাবে। মাটা পর্দানাসীন, মাটা বোরকা পরে, বলছে বাবা তোর তো কোনো বন্ধু নাই, আমি তোর বন্ধু। আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূল তো স্ত্রীকে নিয়ে খেলেছেন। উহুদের যুদ্ধের রাতে আমার রাসূল আয়েশাকে বলেছেন, চলো আয়েশা আমরা দৌড়ের পাল্লা দেই। একজন সন্তানের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে দুজন মার বাবা। আলহামদুলিল্লাহ, খেলবে, সমস্যা কোথায়? তার চিত্ততার জন্য একটু খেলতে গেছে। বোরকা ছাড়া না বোরকা পইরা? বোরকা পরেই তো খেলতে গেছে। একটা নির্দিষ্ট গণ্ডিতে ছেলেকে একটু সময় দিচ্ছে। এটা নিয়ে কি লেখালেখি, ওরে বাপরে বাপ! নাস্তিক পাড়ার নাস্তিকরা একদম উঠে পড়ে লাগছিল। মুশফিককে ধন্যবাদ জানাই, মুশফিক ওই ছেলের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ওই মার পাশে গিয়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ধর্মীয় চেতনা অবশ্যই আছে না নাই? ধর্মকে মাইনাস যারা করতে চাও তোমরাই মাইনাস হয়ে যাবা। ধর্মকে নিয়ে ষড়যন্ত্র এদেশের মুসলমান মানবে না। এদেশের শেকড়ে চলে গেছে ইসলাম। ওই শেকড় যারা উপরে যাবে তারাই উপরে যাবে। পশ্চিমারা আমাদের ভালো চায় না, পশ্চিমারা আমাদের কল্যাণ চায় না। পশ্চিমারা তাদের দেশে ডেমোক্রেসি রাখতে চায়, আর মুসলিম দেশগুলোতে ডিক্টেটরশিপ রাখতে চায়। মুসলিম দেশগুলো এক না একতন্ত্র থাকবে, আমরা মাতব্বরি করবো, আর আমার দেশে গণতন্ত্র থাকবে। ওরা কিন্তু ওদের দেশের নীতিতে ঠিক, কিন্তু মুসলিমদেরকে বিচ্ছিন্ন করার জন্য আজকে তারা মরিয়া হয়ে পড়েছে। আমাদের এইগুলো বিষয় অবশ্যই একটু খেয়াল রাখার দরকার আছে না নাই? আছে। আবার আমাদের ভিতরে কিছু ইসলাম সম্পর্কে সম্যক ধারণা নাই, হুট করে এমনি একটা কাজ করে বসে, হুট করে এমনি একটা ফতুয়া দিয়ে বসে। এক বেচারি কোন এক অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পর নবমুসলিম, এখন এরকম একজন কম জান্নেওয়ালা মুসলিম বলতেছে, ভাই তুমি তো মুসলমান হয়েছো, ভালো কথা। মুসলমান হইলে তো তোমার একটা জিনিস কাটতে হবে। কি কাটতে হবে? তোমাকে অবশ্যই খাতনা করতে হবে। কি এত বড় কঠিন কাজ! আমি আর মুসলমান থাকবো না। মুসলমান থেকে যদি আবার তুমি অন্য ধর্মে চলে যাও, তুমি তো খারিজ হয়ে যাচ্ছ, তুমি মুরতাদ হয়ে যাবে, তখন তো তোমার কাল্লা কাটা পড়বে। কি কথা কি বুঝতেছেন? তোমার কাটতে হবেই একটা, যে কোনো একটা তোমার কাটতে হবেই। তুমি কোনটা কেন, মাথা কাটবা না কি কাটবা? কও। আমি আর ওইদিকে গেলাম না। এখন বিষয়টা হলো, ইসলাম কি এরকম জটিল কোনো কিছু? ইসলাম কি কোনো জটিল কিছু? আমরা জটিল বানায় ফেলে দিয়েছি, আমরা জটিল করে ফেলছি আমরা। না, ইসলাম সবার জন্য অকল্যাণ না কল্যাণ? একটা উদাহরণ মনে পড়লো আমার। বাড়িতে মূল মুরব্বী প্যান্ট বানাতে দিয়েছে টেইলার্সে। প্যান্টটা একটু বড় হয়ে গেছে, গিরার নিচে চলে গেছে। প্যান্ট নিয়ে এসে বাড়িতে বলতেছে, শোনো প্যান্ট তো বানাইছে, কিন্তু প্যান্টটা বেশি বড় হয়ে গেছে। তো ছেলে বউ, নিজের বউ আর একটা মেয়ে আছে, তিনটা মহিলা, ছেলে বউ, নিজের বউ আর বড় মেয়ে। তো এদের তিনজনের সামনেই বলছে, আমি তো বিকালবেলা আসবো, তো প্যান্টটা এতটুকু বড় হয়েছে, একটু কেচি দিয়ে কেটে এটা একটু সাইজ করে রাখো, আমি যেন পড়তে পারি। তো তিনজনই চিন্তা করতেছে যে মুরব্বীর যে রাগ, এই কাজটা না করে রাখলে তো বেকায়দা। তো বলার পরই বউ করছে কি, যতটুকু বড় কেসি দিয়ে কাটছে, ঠিকঠাক করছে। ঘন্টাখানেক পর আবার ছেলে বউ দেখতেছে আব্বার যে রাগ, সে আবার 1 ইঞ্চি কাটছে। পরক্ষণে আবার মেয়ে ভাবছে যে আব্বার যে রাগ, না কাটলে তো আরেকটু বেকায়দা আছে, ও আবার 1 ইঞ্চি কাটছে। কাটার কথা 1 ইঞ্চি, কাটছে হলো কয় ইঞ্চি? এখন কি ফুল প্যান্ট হবে না কোয়ার্টার প্যান্ট হবে? তো আজকে আমরা ইসলামকে নিয়ে এরকম কাটতে কাটতে 12টা বাজায় ছাড়ছে। কিছু ফতুয়াবাজ আছে, মঞ্চে উঠি বিচ্ছিন্নতা কেমন করে সৃষ্টি করা যায়, ফিতনা কেমন করে সৃষ্টি করা যায়, এরকম কিছু দুষ্ট আছে না নাই? হক কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, জিনার বিরুদ্ধে কথা বলেন, বেনামাজির ব্যাপারে কথা বলেন, তাদেরকে একটু ভয় দেখান।
নামাজ কেমনে পড়তে হয় একটু শিখান। এইভাবে পড়া যাবে না, এইভাবে পড়তে হবে, হাত তুলতে হবে, 1 রাকাত 3 রাকাত, হাত এখানে বাঁধবো না বুকে বাঁধবো। এক বেচারি হাতেও না বুকেও না, বাঁধছে হলো কপালে। কোথায় বাঁধছে? কপালে। কে ভাই তুমি কপালে বাঁধছো কেন? কে ভাই কোথায় বাঁধবে? একজন কয় পেটে, একজন কয় নাভিতে, একজন কয় বুকে, দুইটাই বাদ, আমি নতুন ফেরকা কপাল। তো এই তো হচ্ছে অবস্থা না। সবকিছু ছেড়ে দিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই। সেই প্ল্যাটফর্মের নাম, কোনো নাম নাই, একটাই মুসলমানদের প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইসলাম। আসতে হলো, সেটার নাম কি? ইসলাম। এই প্ল্যাটফর্মে আমাকে আপনাকে আসতে হবে। আমরা চেষ্টা করি, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। 100টা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ বলেছি? 7টা। কয়টা বলেছি? 7টা। তাহলে তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আসবে কবিরা গুনাহ ধরলে না ছাড়লে? ছাড়লে। আমরা 7টা ছেড়ে দেব। 7টা তো শুনলাম, 7টা ছেড়ে দেব। শিরিক করব না, জাদুটোনার দিকে যাব না, কোন গণকের কাছে হাত দেখাবো না, গায়েব আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করব না, সুদের কারবার করব না, এতিমের মাল মেরে খাবো নাকি? এতিমের মাল মেরে খাওয়া যাবে না। এরপরে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না, অর্থাৎ হকের পক্ষে কাজ করতে গিয়ে পৃষ্ঠ প্রদর্শন করব না। ও জায়গা হচ্ছে না এখন, তো আর দেখতেছি আর মানে সামাজিক দূরত্ব আর নাই। আমরা এখন ইসলামের দূরত্বে আসি। ইস্তাবু সুফুফাকুম, তাই না? আমরা এখন জায়গা হচ্ছে না। একটু চেপে চেপে আসলে একটু ভালো হয়, অপর ভাইয়ের জন্য বসার একটু সুবিধা হয়। আল্লাহ তুমি সবাইকে তোমার নিরাপত্তার চাদরে আবৃত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নিরাপত্তা দেওয়ার মালিক কে? করোনা থেকে বাঁচাবেন কে? আবাবিল পাখি, সিজ্জিল বোমা, সূরা ফিলের ভিতরে আসছে। আবাবিল পাখি সিজ্জিল বোমার যে নিয়ে আসছিল, সেই বোমা কি কয়েক কেজি ওজন, কয়েক মন ওজন? ছোট্ট সরিষার দানার চেয়েও ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এই দানাটা যখন আল্লাহ পাক আবাবিলকে দিয়ে দিয়েছেন, ওই দানাটা কোন বান্দার মাথার উপরে পড়বে সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে। কিন্তু কি কথা কি বোঝা গেল? আবাবিল সিজ্জিল বোমাটা, সিজ্জিল পাথরটা নিয়ে এসে ওই ব্যক্তির মাথায় নিক্ষেপ করেছে, যে ব্যক্তির মাথায় ফানোর সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। অর্থাৎ যাকে ধরবে ধরবে, ঠিক কি না? মার সন্তানের করোনা, সন্তান কোলে আছে তার করোনা, মায়ের করোনা নাই, দুধ খাচ্ছে, আদর করতেছে, স্নেহ দিচ্ছে, তার সেবা করতেছে, মার করোনা হচ্ছে না, সন্তানের করোনা হয়ে গেছে। আমি এই বিষয়ে বিগত জুম্মায় কিছু কথা বলেছি, ওইদিকে যাচ্ছি না। একটু চেপে বসার তফসির করলাম, এদের বললাম যে একটু চেপে বসেন, এরপরে তো কিছু না কথা বললে আবার কখন আবার কোন কথা কোন দিকে লাগাই দেয়। এই জন্য আমি কিছু রেফারেন্স আমি এখানে দিয়ে দিলাম। কারণ এখানে দেখেন না কতগুলো ক্যামেরা আসছে। এই ক্যামেরাম্যান এরা যদি জানে, সব ক্যামেরাম্যান যদি আমার খবর জানে, তাহলে মসজিদ আর মসুরি লাগবে না, সব ক্যামেরা দিয়ে ভরে যাবে। যে ভাবসাব দেখতেছে, সমস্যা নেই, আসুক। কারণ শুধু ইসলাম জানবে এই কয়েকজন মুসলিম না, সমস্ত মুসলিম জানার দরকার আছে, সবার জানার দরকার আছে। প্রযুক্তির কল্যাণ আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, 100টি কবিরা গুনার লিস্ট আমি করেছি। এর মধ্যে আমি 7টা বললাম, হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি 7টি বলেছি। আরো কিছু কথা সামনে রয়ে গেছে। আমরা অল্প সময়ের মধ্যে দেখি কতদূর পর্যন্ত আমরা আগাতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুন। ভাইরে, আল্লাহ কত কল্যাণ দিয়েছেন আমাকে আপনাকে। রাতের ঘুম যে কি বড় নিয়ামত। আমি গত রাত্রে ঘুমাতে পারিনি, জার্নি করে প্রায় 200 কিলোমিটার জার্নি করে আসছি। এখন তো রাত জাগার অভ্যাসটা একটু কম, কারণ আসলে তো রাতটাই দিয়েছেন আল্লাহ পাক ঘুমের জন্য। কিন্তু এখন মানে আধুনিক দুনিয়া, মানুষ রাতে ঘুমায় না, এটা উল্টা হয়ে গেছে। কিন্তু মানুষ যদি কোনো বান্দা যদি ঘুমের পরিপূর্ণ মানে রেজাল্ট যদি পেতে চায়, ঘুমের মেইন টাইম হচ্ছে এশার নামাজ আদায় করেই কোনো কাজ নাই, ঘুমিয়ে পড়া। এবং এটা বলেছেন 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস, সিয়াসিতের হাদিস এসেছে, রাসূল এশার পরে কোনো কাজ করতেন না, শুয়ে পড়তেন। এশার পরে কোনো কাজ তার কাছে কারাহিয়াত মানে অপছন্দ ছিল, তিনি করতেন না, তিনি ঘুমিয়ে পড়তেন এবং তাড়াহুড়ো করে উঠতেন। পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন উৎপন্ন করে। এই যে মেলাটোনিন যে একটা হরমোন, এই হরমোনটা উৎপন্ন হয় হলো রাত 9টা থেকে 12টা পর্যন্ত। 80% হরমোন উৎপন্ন করে হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত। যখন কোনো বান্দা 9টায় শুয়ে পড়বে, 12টা পর্যন্ত যদি তার ঘুমটা হয়ে থাকে, এই সময় 80% মেলাটোনিন হরমোন তার উৎপন্ন হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন।
12টার পরে যদি কেউ ঘুমায় 20% পাবে, আর অন্য সময় পাবেই না, অন্য সময় পাবেই না। এটা মেডিকেল সায়েন্স বলছে। তাহলে মেডিকেল সায়েন্স যা বলে, রসুল যা বলেছেন, তার মধ্যে কোনো সংঘর্ষ থাকবে? আসতে বলবে না, থাকবে? থাকবে না। আমি একদিন ইসলাম এবং বিজ্ঞান নিয়ে আমি একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো আগামীতে ইনশাআল্লাহ, ওইদিকে আমি যাব না। তা আল্লাহ যেটা করেছেন বান্দার জন্য, অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। একটা ছোট্ট প্রাণী, সেদিন আমি এক গ্রামে গেছি, বিশাল বড় একটা গাভী দেখলাম। সেই গাভীর বাচ্চা প্রসব হলো। তো বাচ্চা প্রসবটা দেখলাম, বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে দিকে বাচ্চাটা নেমেই মিনিট 5 মধ্যে মারল দৌড়। ভাবলাম যে এই 5 মিনিটের মধ্যে মারল দৌড়, যদি আমি